না স্যার, আগেই তো দেওয়া আছে, কালকেই দেওয়া ছিল। এটি ঘুম থেকে উঠলো কিনা কি জানি। না, লিঙ্কটা তো আমি গ্রুপে দেই নাই, আমি সিআর কে দিছি, সিআর হয়তো গ্রুপে দিছে, মনে নাই আর। আমরা মনে হয় শুরু করতে পারি, 59 জন দেখা যায়। জি স্যার। খাতা কলম নাও সবাই। আলহামদুলিল্লাহ স্যার। আমি আশা করবো সবার সামনে খাতা কলম থাকবে, যদি আমি দেখবো না। তোমরা প্রত্যেকে যে জুম আইডিটা খুলেছ, সবার নিজের সার্টিফিকেট যে নাম, এই নামে আইডিটা করে রাখবে, এবং সাথে তোমাদের আইডি নাম্বারটা ব্র্যাকেট দিয়ে দিয়ে রাখবে। আমার কথা কি শুনেছ? ওকে স্যার। জি স্যার। বড় বড় হলে তো স্যার আইডি নাম্বারটা সংরক্ষিত করবে। আইডি নাম্বারটা কি আগে দিব স্যার? একভাবে থাকলেই হবে, ইউনিফর্ম। সবাই সবাই যদি আগে আইডি দাও, আগে আইডি দিবা, সবাই যদি পরে আইডি দাও, তাহলে সবার পরে আইডি দিবা। ইউনিফর্ম যেন থাকে। আমাদের এটা জি স্যার, ঠিক আছে স্যার, আমি আগেই দিব স্যার, অ্যাটেন্ডেন্স সেটা হিসাবে, ভালো। এটা আমি অ্যাটেন্ডেন্স হিসাবে কাউন্ট করে নিব, বুঝছো? ধরো কেউ আছে ডাক নাম দিয়ে, আকাশ বাতাস পানি বায়ু দিয়ে আইডি খোলো, এগুলা করবা না। আচ্ছা, আমরা ইনশাআল্লাহ শুরু করি। দেখা যায় জি স্যার। ক্লিয়ার কিনা? ক্লিয়ার স্যার। আমরা আজকে আলোচনা করব রেকারেন্স ফর্মুলা। show that j x j n prime equal to n j n minus x j n plus 1. আমরা ইনশাআল্লাহ শুরু করতেছি।
দেখো এক্স জে এন প্রাইম এটা কিন্তু একটা ফাংশন, এক্স এর ফাংশন। পরীক্ষায় এইভাবেও থাকতে পারে অথবা এরকম বলতে পারে এক্স এর ফাংশন উল্লেখ করে দিতে পারে। ক্লিয়ার? জি স্যার। যেমন এখানেও এক্স দিয়ে দিতে পারে, নাও দিতে পারে, কিন্তু জে এন এটা বেসেলস ফাংশন, এটা অবশ্যই এক্স এর ফাংশন। এভাবেও দিতে পারে অথবা প্রথম যেভাবে লিখেছিলাম এইভাবে দিতে পারে। আমি কিন্তু তোমাদের যদি আর 4টা 5টা ক্লাস নিতে পারি আমার সিলেবাস কিন্তু শেষ হয়ে যাবে, কারণ আমি পড়াবো তোমাদের লেজেন্ডারি এবং বেসেল। লেজেন্ডারি অলরেডি শেষ করেছি, বেসেলস যদি শেষ হয় তাহলে আমার অংশ শেষ, কারণ আমরা বন্ধের আগে হিউজ পরিমাণ আমরা ক্লাস নিয়েছি, তাই না? জি স্যার। বন্ধের আগে আমাদের কোনো ক্লাস মনে হয় না মিস হয়েছে। আমাদের কোর্স অনেকটাই আগানো। জয়ন্ত স্যার তোমার সাথে আমাদের আমার কম দেখা হয়েছে তোমাদের সাথে, এই জন্য আমার সিলেবাসটা পিছিয়ে আছে। ফুডের আবার আমার সাথে বেশি দেখা হয়েছে, আমি আবার ওদের এখানে অনেকটা আগে গেছি। ওদের মনে হয় battle শেষ পর্যায়ে, ওদের 2-3টা ক্লাস নিলে শেষ হয়ে যাবে আমার অংশ। তারপরে জয়ন্ত স্যার অংশটা জয়ন্ত স্যার পড়াবে। আমরা হয়তো পরবর্তী এই সপ্তাহের পরে বা নেক্সট উইকের পরে আমরা হয়তো সপ্তাহে 3 দিন ক্লাস নাও নিতে পারি, বুঝতে পারছো? জি স্যার। জি কারণ আমাদের কোর্স যদি আমার অংশ শেষ হয়ে গেলে জয়ন্ত স্যার কতদিন ক্লাস নেবে উনি ডিসাইড করবে, বুঝতে পেরেছো? জি স্যার। যেই যেই 1 ঘন্টা ধরো ক্লাস যদি না হয় ওই 1 ঘন্টায় তোমরা প্র্যাকটিস করে নিতে পারো আর কি, যে এটা ক্লাস টাইমে হিসাব করে তোমরা প্র্যাকটিস করতে পারো। আমার কথা কি সবাই বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। পরিবেশ স্বাভাবিক হলে, যখনই স্বাভাবিক হয় তোমাদের কিন্তু 1 সপ্তাহ বা বড় জোর 15 দিনের নেগেটিভ পরীক্ষার বসার কথা বলবে, তখন বলা যাবে না স্যার প্রিপারেশন নাই, এই নাই সেই নাই। মনে রাখবা যে তোমাদের জীবন থেকে অলরেডি 7 মাস চলে গেছে। তারপরে স্বাভাবিক অবস্থা হইলে আবার পরীক্ষা পিছানোর কথা বলে আবার কিছুদিন আবার জীবন থেকে নষ্ট করে ফেলি। যখন যে কথা বলবা আনমিউট করে কথা বলবা, আর সব সময় মিউট করে রাখবা, বাসার কথা যেন না আসে। তাহলে আমরা শুরু করি নাকি? জি স্যার। স্যার এই বেসেলস ফাংশনে যেই মাত্র আমরা জে এন এক্স বেসেলস ফাংশনটা শিখেছি, এই যে জে এন এক্স, তখন থেকে পরবর্তী প্রায় সকল অঙ্কে আমাদের এই জিনিসটা একদম মুখস্থ করে রাখতে হবে। তাহলে আমরা সলিউশনে যাই। হ্যাঁ, আমরা প্রয়োজনে দিনে একটা অঙ্ক করব, কিন্তু বুঝে করব। আর তোমরা না বুঝে কখনোই বলবা না যে স্যার বুঝছি। এটা জানি না আমরা। জি স্যার। জি স্যার এখন দেখো আমার প্রমাণে যে এন প্রাইম, প্রাইম মানে কি ডিফারেন্সিয়েশন না? জি স্যার প্রাইম মানে হলো ডিফারেন্সিয়েশন, তার মানে ফাংশনটাকে আমরা কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব? প্রাইম দেওয়া মানে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। সবসময় জিনিসটা মনে রাখবা, প্রাইম দেওয়া মানে আহ, এটা যেই যার ফাংশন তার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। আর যে এনটা আমাদের এক্স এর ফাংশন, তাহলে প্রাইম মানে হলো এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। যদি টি এর ফাংশন হইতো প্রাইম মানে তাহলে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এরকম। তাহলে লিখো ডিফারেন্সিয়েটিং both sides with respect to x,
এই লাইনটা নিশ্চয়ই আমার লিখতে হবে না, বললেই লিখতে পারবে। ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x। আইডি নাম্বার 15 গালিব আছে নাকি? জি স্যার। আইডি নাম্বার 15 গালিব। জি স্যার। হ্যালো। হ্যাঁ, তুমি কি গালিব বলতেছো? জি স্যার। হ্যালো। আইডি নাম্বার 38 রেদওয়ান হাসান। রেদওয়ান আছো? হ্যালো। রেদওয়ান আছো? রেদওয়ান। আইডি নাম্বার 34 আল আমিন আছো? আল আমিন। জি স্যার। মানে কি, যদি মনে করো অ্যাটেন্ডেন্সের জন্য ক্লাস জয়েন করে অন্য কোথাও চলে যাবা, যদি ক্লাস থেকে ধরা খাও তাহলে কিন্তু একদম অ্যাটেন্ডেন্স জিরো করে দিবে। লিখেছো ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করি। তোমাদেরকে বলা ছিল যখন কথা বলবা তখন আনমিউট করবা, অল টাইম মিউট করে রাখবা। দেখো এতটুক জায়গা কিন্তু আমাদের কনস্ট্যান্ট, এটার কোনো ডিফারেন্সিয়েশন হবে না। ডিফারেন্সিয়েশন হবে x/2 টু দি পাওয়ার n স্যার প্লাস ভিডিও ক্লিয়ার 2r। দেখা যাচ্ছে না। দেখা যায় না? স্যার গোলা না স্যার, গোলা হয়ে গেছে স্যার। এতক্ষণ হয়ে দেখা গেছে গেল, এখন স্যার। হঠাৎ করে দেখা যায় না কেন? নেটের কারণে হতে পারে। খোলা হয়ে গেছে। আমার তো ক্যামেরা স্টিলই আছে। স্যার এখন করেন, ঠিক হয়েছে। আমি বলতেছিলাম এই অংশটা হলো আমার কনস্ট্যান্ট, এতটুকু অংশ। তাহলে এটার তো আর ডিফারেন্সিয়েশন হবে না, যেখানে x আছে এখানে ডিফারেন্সিয়েশন হবে, তাই না? জি স্যার। তাহলে আগে পাওয়ারের ডিফারেন্সিয়েশন হবে, পাওয়ারটা সামনে আসবে, এই যে n প্লাস 2r x/2 টু দি পাওয়ার n প্লাস 2r মাইনাস 1। ঠিক আছে না ডিফারেন্সিয়েশন? না স্যার, আবার ওই যে x/2 কে করতে হবে। x/2 কে ডিফারেন্সিয়েশন করলে একটা হাফ চলে আসবে। এখন মনে হয় ঠিক আছে। জি স্যার। স্ক্রিন খোলা যাচ্ছে স্যার। আর আমি কিছুই করি না, ডিফারেন্সিয়েশন করেছি। এখন ঠিক আছে? জি স্যার। জি স্যার। জাস্ট ডিফারেন্সিয়েশন, যে পাওয়ারটা সামনে আসলো, পাওয়ার থেকে 1 কমে গেল, তারপরে x/2 কে ডিফারেন্সিয়েশন করলে 1/2।
দেখো আমার যেটা প্রমাণ করতে হবে, এখানে একটা এক্স দ্বারা গুণ আছে, দেখতে পারতেছো? জি স্যার। আমি দুইটা লাইন একসাথে করে ফেলতে যাচ্ছি, গুণও করতে যাচ্ছি, ব্যঙ্গ দিতে চাচ্ছি। তাই করব না আগে ব্যঙ্গে দিব পরে গুণ করব? স্যার ভেঙে দেন আগে। স্যার আগে ভেঙে দেন। স্যার ভেঙে দেন। দেখো আমি যদি এখানে n+2r আছে, এই n+2r এর সাথে এই সবটা গুণ আবার এই পাশের সবটা গুণ, তাই না? জি স্যার। তাহলে প্রথমে n এর সাথে নেই। n যেহেতু কনস্ট্যান্ট, তার উপরে লিমিট নাই, n টাকে আমি বাইরে দিয়ে দিলাম। ঠিক আছে, জি স্যার। কিছুই করিনি, জাস্ট গুণ করছি। এখানে যদি বলো স্যার বুঝি না, তাহলে ভার্চুয়াল মার দিতে হবে। একটু ঘোলা দেখাচ্ছে স্যার। গুলা দেখা যাক, ভালো করে চোখগুলো বড় বড় করে তাকাও। আমার এখানে আকাশে মেঘ জমছে, এই জন্য হয়তো বা এরকম হইতে পারে। আমি তো বারান্দায় বসছি। নতুবা পরবর্তী ক্লাসে লাইট নিয়ে বসতে হবে। নেটের প্রবলেম নাকি স্ক্রিন আমার ঘোলা এখানে হয়ে যাচ্ছে পরিষ্কার বারবার। দেখা যাচ্ছে। আমি যদি পরিষ্কার দেখি, তাহলে তোমাদের নেট প্রবলেমের জন্য তোমাদের এখানে সমস্যা হতে পারে। কারণ আমার স্ক্রিনে যদি আমি দেখি, তাহলে তোমরাও আমার সেম স্ক্রিনটাই দেখার কথা। তো তোমাদের এখানে কারো কারো নেট প্রবলেমের জন্য সমস্যা হতে পারে। এখানে মনে হয় আমার কিছু করার নাই। তোমরা বললে আমি সামনে বাড়বো। জি স্যার। জি স্যার। জি স্যার। তোমরা নতুন লাইন লিখো, আমি এই লাইনে কাজটা করে ফেলতেছি। হ্যাঁ, এতটুকু তো বুঝছো? আমি উভয় পক্ষকে x দ্বারা গুণ করে দিচ্ছি। লেফট হ্যান্ড সাইডকে আমি 1 দ্বারা গুণ করলাম। এই লাইনটা তোমরা লিখো। এই লাইনটা তো লিখছো, তারপরের লাইন আমি লিখতেছি, আমি এটার উপরে এডিট করে দিব। এই যে দেখো, আমি হাত দিলে মনে হয় এই যে একটু ফর্সা হচ্ছে, তাই না? স্যার এখন কিছুই দেখা যাচ্ছে না। আপনার কিচ্ছু হোস্টেল দেখতে ওখানে পাচ্ছি না। হোস্টেল আমরা কেউ দেখতে পাচ্ছি না। একদমই স্যার ঘোলাটে, কিছুই বোঝা স্যার যাচ্ছে না। হোস্টের স্যার ব্যান্ডউইথ স্যার অনেক লো, এই জন্য স্যার নেটওয়ার্ক দেখাচ্ছে না স্যার। স্যার আপনার নেটওয়ার্ক রেড দেখাচ্ছে স্যার। এখন বুঝতেছো? স্যার আপনার নেটওয়ার্ক স্যার রেড স্যার দেখাচ্ছে, ডট মানে নেটওয়ার্কের এখনো প্রবলেম স্যার আর কি, ওই সেজন্য প্রবলেম হচ্ছে সবার।
আমার এখানে প্রবলেম, আমার এখানে ফুল দাগের নেটওয়ার্ক দেখতেছি এবং 4G লেখা সুন্দর করে আছে। নেটওয়ার্ক লাল হয়ে গেছে। আচ্ছা এখন দেখো, দেখা যায়? স্যার কালকে নতুন লাইন ক্লাস দেখা যায় না। বুঝি না। দেখা যায় না স্যার। স্যার একদম কেউ দেখতে পাচ্ছে না স্যার। স্যার কিউআর কোডের মতো লাগছে। দেখা যায়? স্যার আগে ঝাপসা আসছিল অনেক। জি স্যার, এখন এবার দেখা একটু যাচ্ছে। স্যার, এখন কিছুটা দেখা যায়। স্যার দূরে নিলে দেখা যায় না স্যার, কাছে রাখলে দূরে নিলে স্যার একদম পুরো ঝাপসা আসতেছে। ঝাপসা পুরোপুরি স্যার, দেখা যায় না। এবার কিছুটা দেখা যায় স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে স্যার। যাচ্ছে আবার ভুল হয়ে যাচ্ছে, আপনার নেটওয়ার্ক লাল দেখাচ্ছে তো আরো। ক্লিয়ার হয়ে আবার ঘোলা হয়ে। এখন কি অবস্থা বলো? এখন স্যার একটু দেখা যাচ্ছে আর কি, তুলতে পারবো এভাবে। দেখো লেফট হ্যান্ড সাইডে আমি x দ্বারা গুণ করেছি, রাইট হ্যান্ড সাইডে এখনো গুণ করি নাই, আমি গুণ করব। এই অংশটা কি দেখতে পাচ্ছ? এই অংশটা জি স্যার। জি স্যার। আমি যদি একটা x দ্বারা এখানে গুণ করছি, তাহলে এখানে তো গুণ করতে হবে, তাই না? জি স্যার। এখানে আছে 1/2, x দ্বারা গুণ করলে x/2 হবে না? জি স্যার। x/2, আর এখানে আছে x/2 টু দি পাওয়ার এটা, তাহলে গুণ হয়ে কি হয়ে যাবে? +1 স্যার। n হবে কেন? n+2r থাকবে, তাই না? বুঝতে পারছো এতটুকু? জি স্যার। তাহলে আমি এখানে এডিট করে দিচ্ছি। তোমরা এরপরের লাইনে এই টার্ম শেষ, আমি পরবর্তী টার্মে যাই, ঠিক আছে? পরবর্তী টার্মটা ছিল প্লাস দিয়ে এটা। আমি কি লিখলাম? জি স্যার। A2 আর A2 ক্যান্সেল। জি স্যার। তোমরা কিন্তু খাতায় ক্যান্সেল করতে পারবে না, যাবে কেটে ক্যান্সেল করা যাবে। দ্বারা গুণ করে দিচ্ছি, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। জি স্যার। আমাদের না দেখার একটা কারণ আবিষ্কার করতে, এটা হলো আমার এখানে আকাশে মেঘ করছে হঠাৎ করে।
আচ্ছা দেখো, এই অংশটা সমান আমরা কি লিখতে পারবো? n এর n যে প্রথম অংশটা আমি এটা লিখতে পারবো, দেখো তো। জি স্যার। কি বলো, তোমরা পারবো? জি স্যার। ও পারবো। জি স্যার। আচ্ছা, দেখ এই দেখবা, রাখো আমি একটু লিখে নেই। দেখো, সেকেন্ড টার্মের পরের লাইন, সেকেন্ড টার্মটা আমি এইভাবে লিখতে পারি, না বুঝলে বলো। স্যার আমি একটু বুঝিনি। দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে, একটু ভালো হয়, বোঝা যাচ্ছে না। তোমরা দেখা গেলে আমি বুঝাই দিচ্ছি, দেখা যাচ্ছে? পুরোটা দেখা জি স্যার, যাচ্ছে না। পুরাটা দরকার নাই, এই জায়গাটা দেখা যায়, জি স্যার। জি স্যার ওখানে জি আর স্যার। এই টার্মটা দেখা যায়। জি জি স্যার। স্যার জি স্যার। এটার এটা হলো এটা কিভাবে আসছে দেখো, এই এক্স সামেশন সামেশন 0 থেকে শুরু হয়েছে, আমি কিছুই দেই নাই, কারণ আছে এই -1 টু দি পাওয়ার আর -1 টু দি পাওয়ার আর, এখানে আছে একটা আর, এখান থেকে আমি কি লিখতে পারি, আর ইন্টু আর -1 ফ্যাক্টরিয়াল লিখতে পারবো। জি স্যার। জি তো ফ্যাক্টরিয়ালটা কই যাবে? তাহলে এখান থেকে একটা আর, এখান থেকে একটা আর ক্যান্সেল হয়ে আর -1 ফ্যাক্টরিয়াল থাকলো, গামা n প্লাস আর প্লাস 1, বাকি যা আছে তাই। স্যার ঠিক আছে। এখন বলো লিমিটটা কোথায় থেকে শুরু হবে? স্যার আরেকবার একটু যদি বলতেন। এটা গত ক্লাসও আমরা এরকম করেছি, তাহলে গত ক্লাসে ওয়ান থেকে আর এর লিমিটটা কত থেকে শুরু হবে? আর আর এর মান 1 থেকে ওয়ান থেকে শুরু হবে। কারণ আর এর মান যদি 0 থেকে শুরু হয় 1 থেকে স্যার। তাহলে 0 - 1 তাহলে -1 ফ্যাক্টরিয়াল, ওয়ান থেকে স্যার। এটা অসংজ্ঞায়িত। তাহলে আর এর মান শুরু হবে কত থেকে? অষ্টম 1 থেকে, তাই না? 1 থেকে তাহলে আর এর মান জি, আমরা স্যার। 1 থেকে শুরু করলাম। দেখো প্রমাণের একটা অংশ কিন্তু মিলে গেছে, লেফট হ্যান্ড সাইড তো মিললোই পুরাটা, আর রাইট হ্যান্ড সাইডের এই অংশটা মিলে গেছে, যেটা আমাদের প্রমাণ করতে হবে। খাতায় লিখেছো? জি স্যার। জি দেখো লেফট হ্যান্ড সাইড পুরাটাই মিলছে, আর রাইট হ্যান্ড সাইডের এই অংশটা মিলে গেছে, এটা হুবহু মিলে গেছে। মিলেছে? জি স্যার। তাহলে আমার এখন এই টার্মটাকে কিছু করে আমার রেজাল্টটা আনতে হবে, এই টার্মটাকে কিছু করে আমি এখন রেজাল্টটাকে আনতে হবে। সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? এই যে এখানে এক্স আছে, প্রমাণও একটা এক্স আছে, এটাকে কিছু করা যাবে না, তাই না? এই এক্সটাকে আমরা কিছু করবো না, যেহেতু প্রমাণের সাথে এই এক্সটা আছে, আমরা এই এক্সটাকে কি করবো না, কোনো চেঞ্জ করবো না। তাহলে আর কি করা যেতে পারে? আর এর লিমিট এখানে 1 থেকে শুরু, আমি যদি যে এন বেসেলস ফাংশনটা আনতে চাই, লিমিটটা কোথায় থেকে শুরু হইতে হবে? স্যার 0 থেকে।
জিরো থেকে যদি লিমিটটা শুরু হইতে হয় তাহলে আমি এখানে নতুন একটা ভেরিয়েবল ধরবো, গত ক্লাসেও ধরেছি। তাহলে ভেরিয়েবলটা কি ধরবো? j equal to r-1 স্যার। j equal to r-1 j equal to যদি r-1 হয় তাহলে r এর সর্বনিম্ন মান 1 দিলে j এর সর্বনিম্ন মান কত হবে? 1 শূন্য 0 জি ম্যাডাম, আপনি 1 বললেন কি বল? তাহলে লিমিটটা চেঞ্জ করো। মান ধরে নাও। মান ধরে বাকি ক্যালকুলেশনটা করো। আমি একজন একজন করে স্ক্রিন শেয়ারে দেখতে চাই। আর যে সমান r-1 এটা কেন ধরলাম স্যার? ওই যে আমরা তো এখানে বেসেলস ফাংশন আনবো, শেষ টার্মটাতে কি আছে? jn+1 এক প্রমাণ করতে হবে না? জি স্যার। তাহলে jn মানে তো jn বা jn+1 বা jn-1 মানেই হলো এটা বেসেলস ফাংশন। বেসেলস ফাংশন আনতে হলে আমার লিমিট শুরু হইতে হবে কত থেকে? স্যার 0 থেকে। 0 থেকে। এই জন্য আমি নতুন একটা ভেরিয়েবল দিয়ে করে নিয়েছি। বুঝতে পারছি এখন স্যার। কি স্যার r-1 ফ্যাক্টোরিয়াল ওইটা স্যার কিভাবে আসলো? r-1 ফ্যাক্টরিয়াল তো এই কিছুক্ষণ আগে বুঝাইলাম। উপরে আছে আমার r, এখানে আছে একটা r, এই ফ্যাক্টরিয়াল r কে যদি আমি ভেঙে দেই তাহলে আমি লিখতে পারি r ইনটু r-1 ফ্যাক্টরিয়াল। পারবো? জি স্যার। তাহলে উপরের একটা আর এখান থেকে একটা আর ক্যান্সেল হয়ে r-1 ফ্যাক্টরিয়াল। জি স্যার। ক্যালকুলেশনটা করে তোমার অঙ্কটা মিলাও। অলমোস্ট করে দেওয়া হয়েছে, জাস্ট মানটা যে সময় r-1 ধরে ফেললে অঙ্কটা হয়ে যাবে। এই স্ক্রিনশট নিয়ে কে দিয়ে রাখছিস স্ক্রিনে এটা? জি স্যার হয়েছে। হয়েছে স্যার। মিলাতে পারছো? জি স্যার। জি স্যার। জি স্যার হয়েছে। জি স্যার হয়েছে স্যার। জি স্যার জি স্যার। খারাপ পারো নাই তাদের স্যার জন্য আমি একটা জায়গায় বুঝতে পারিনি।
যারা পারো নাই দেখো এই যে n প্লাস আর হানা হাত উঠাইছো বলো স্যার আমি একটা জায়গায় বুঝতে পারিনি কোনটা স্যার এই যে নিচে থেকে থার্ড লাইনে এটা জি স্যার না তার আগের লাইনে এখানে তার উপরের লাইনে জি স্যার এখানে হাফটা কিভাবে কাটা গেল এখানের হাফটা জি স্যার এই যে এদিকে হ্যাঁ আমরা জি, x স্যার। দ্বারা গুণ করেছি x দ্বারা গুণ করলে 1টা হয়ে যাবে x এটা হয়ে যাবে x/2 তাই না ওয়ানটা x দ্বারা গুণ করতেছি এই x এখানে গুণ করছি এখানেও স্যার। গুণ করব তাহলে এটা হবে x/2 হবে হ্যাঁ তাহলে এখানে আছে x/2 আর এখানে আছে x/2 টু দি পাওয়ার n প্লাস টুয়াইস আর মাইনাস 1 তাহলে যোগ গুণের সময় পাওয়ার গুলো যোগ হয় বুঝো নাই না স্যার বুঝিনি হাফটা তো স্যার গুণ আছে এটা তো এক্স এর কোনো ফাংশন না আর আমরা একটা x দ্বারা গুণ করতেছি না এই যে লেফট হ্যান্ড সাইডে x দ্বারা গুণ করলাম জি স্যার তাহলে এখানেও তো একটা x দ্বারা গুণ হবে হ্যাঁ এই গুণটা এখানে করে যে কথা এখানে করা যে কথা এখানে করা যে কথা এখানে করা একই কথা জি তাহলে আমি এখানে গুণ করছি তাহলে হাফ কে x দ্বারা গুণ করলে x/2 হবে হ্যাঁ তাহলে এখানে হলো x/2 এখানে হলো x/2 সূচকের সময় গুণের সময় পাওয়ার গুলা কি হয়ে যাবে যোগ হয়ে যাবে জি স্যার এখন বুঝতে পারছি আরেকটু আগে বুঝতে হবে এটা আমি বুঝাইছি যখন বুঝাই তখন লাইনে থাকতে হবে হ্যাঁ জি আপনি হাতটা নামাও হাত রেজ করে রাখছো এবার হাতটা নামাও আমরা এক্স আর থেকে চলে যাচ্ছি যেতে 0 থেকে ইনফিনিটি -1 টু দি পাওয়ার আর সমান সমান কত ছিল কত ধরেছিল আর সমান সমান এই যে -1 আর সমান সমান j প্লাস 1 হবে আর আমরা j সমান সমান r-1 জি স্যার এখানে হবে j প্লাস 1 ডিভাইডেড বাই r সমান সমান j প্লাস 1 তাহলে এখানে কত হবে জি ফ্যাক্টরিয়াল j ফ্যাক্টরিয়াল আর এখানে কত হবে n প্লাস j প্লাস 2 n প্লাস j প্লাস 2 তাহলে আমি এভাবে লিখতে পারি n প্লাস 1 প্লাস j প্লাস 1 পারবো না জি স্যার দেখো আমার সুবিধার জন্য আমি এটাকে একটা ব্র্যাকেট দ্বারা বন্দি করব পারবো এখানে কত হবে এখানে n প্লাস 2j প্লাস 1 n plus 2j plus 1 n plus 2j plus 1 তাহলে n plus 1 plus 2 যে লেখা যাচ্ছে n plus 1 plus 2j লিখতে পারবো না জি স্যার এবার দেখো আমি কি করতে পারি এখানে কি আছে -1 টু দি পাওয়ার j প্লাস 1 এটাকে আমি লিখতে পারবো -1 টু দি পাওয়ার j ইনটু -1 into minus 1 মাইনাস আগে যাবে তাহলে এখানের -1টা আর এই প্লাসটা প্লাস আর মাইনাসে কি হয়ে যাবে
মাইনাস মাইনাস করে দেব। n j n x মাইনাস, এটা মাইনাস করে দিলাম, একই সাথে করে ফেলি না লিখে করব? আচ্ছা লিখে করি, অথবা কালকে আবার প্রশ্ন করব। মাইনাস 1 টু দি পাওয়ার j স্যার মাইনাসের পরে এক্স হবে। একটা এক্স মিসিং। স্যার নিচে লিমিট জে সমান 0 হবে না? স্যার আর ইজ ইকুয়াল টু যে 0 লিখছেন লিমিটটা, ওটা কি জে ইজ ইকুয়াল টু 0? j ইকুয়াল টু হবে মাইনাস হবে না, মাইনাস হবে x হবে। এই সবটার পরিবর্তে আমি কি লিখতে পারবো? জে অফ n প্লাস 1। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। বলো তো অঙ্কগুলা কি খুব কঠিন? না স্যার। পুরোটা দেখা যাইতেছে না স্যার। কিন্তু তোমাদের 2, 3, 4 ব্যাচ আগে বড় ভাইদেরকে যদি পাও তাদেরকে জিজ্ঞেস করো যে 2-1 এর অঙ্ক কেমন, কখনো কথা হয়েছে? আগের বড় ভাই আপুদের সাথে কথা হয়েছে যে 2-1 এর অঙ্ক কি রকম, বা ওরা নিজেরাই বলবে কি বলে? স্যার অনেক কঠিন। স্যার ডান দিকে দেখা যাচ্ছে না, একটু ক্যামেরাটা। আচ্ছা ক্যামেরা তো ঘোরাবো, এখন তো আমরা অঙ্ক করতেছি মানে না, খাতাটা। এখন আমরা তো কথা দেখা বলতেছি, যাচ্ছে না। এখন তো আমরা কথা বলতেছি, এখন অঙ্ক করতেছি। এখন তোমরা বলো 2-1 এর অঙ্ক কি কঠিন না সহজ? স্যার এত সুন্দর করে বুঝাই দিলে স্যার সহজই লাগবে। আর তুমি যদি স্যার না এখনো বুঝতে পর্যন্ত তো চাও, সহজই। ভালো তুমি যদি করে না বুঝিয়ে বুঝতে দিলে চাও স্যার সহজই টিচার লাগে। কিভাবে সুন্দর করে বোঝাবে? প্র্যাকটিস করতে হয়। আমি আজকে বোঝা দিলাম, আর যদি পরীক্ষার সময় তোমরা খাতাটা নিয়ে অঙ্কন করতে বসো, খাইছে খাইছে কি যে কঠিন বলে মাথা ফাটা বলেন। কিন্তু তুমি যদি নিয়মিত চর্চা করো তাহলে খুবই সহজ। আর হঠাৎ করে যদি ধরো এগুলো ভুলে যাবে না। দেখো প্রতি লাইনে লাইনে কিন্তু ক্যালকুলেশন, সমস্যাটা হলো প্রতি লাইনে লাইনে এবং প্রতিটা পদে পদে ক্যালকুলেশন থাকে, না বুঝলে তুমি অগ্রসর হতে পারবে না। যেন একজন লিখলো স্যার লেজেন্ড এগুলা কি হয়েছে বুঝে না? লেজেন্ডই বুঝো না কে? একজন মেসেজ দিলা, মেসেজ আসলো। স্যার পুরাটা দেখা যাইতেছে না।
এইটা স্ক্রিনশট নেওয়ার জন্য আমি দিব, সমস্যা নাই। একজন লিখেছিল মেসেজটা তো আবার চলে গেল। লেজেন্ডারি কি বুঝো না লিখেছো? কে লিখেছো? স্যার ও বলছে যে এগুলা শেষ করে লেজেন্ডারিটা আবার রিভিশন দিবে, এটা বলতেছে। তা করা যেতে পারে। তাহলে জি স্যার স্যার, সুবিধা হতো করলে স্যার। একটু সুবিধা হতো স্যার। স্যার আগের অঙ্কগুলো যদি স্যার একটু রিভিশন করার ব্যবস্থা করতেন স্যার তাহলে ভালো হতো। রিভিশন হইলে আর কি ভালো হইতো। আচ্ছা, স্যার বিশেষ করে বেসেলস ডিফারেনশিয়াল ফাংশনটা স্যার। তাতে তো মাত্র শুরু করছি তো, এটা আর রিভিশন দেওয়ার কিছু নাই। বলো তাহলে আমি এখানে আবার রিভিশন বলি। না স্যার, লেজেন্ডারি রিভিশন দিব, এগুলো ভুলে গেছি অনেক আগে। জি আর স্যার। ক্যামেরা সোজা দেখা যায় কিছু? স্যার আর একটু ক্লিয়ার করে ধরেন স্যার, ওই সাইডটা কেটে যাচ্ছে। স্যার একটু উপরে স্যার। ঠিক আছে স্যার। আমাকে নিতে পারছো? স্ক্রিনশট নিতে পারছো? জি স্যার। এখন বোঝা যায়? জি জি স্যার। স্যার। নাও স্ক্রিনশট নিয়ে নাও। আমাদের হাতে আর 5 মিনিট সময় আছে। আমরা মনে হয় অঙ্ক শুরু করে শেষ করতে পারবো না। তাহলে আমরা ক্লাসটা এখানে শেষ করতে চাই, কি বলো? জি স্যার। জি স্যার। জি স্যার। তোমরা আজকে পর্যন্ত আমরা 3টা অঙ্ক করলাম। তোমরা সুন্দর করে অঙ্কগুলা একটু প্র্যাকটিস করে নিও, নতুবা বিপদে পড়ে যাবে। জি স্যার। তাহলে শেষ করি আজকে, কি বলো? জি স্যার। জি স্যার। ভালো থেকো সবাই। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনার